আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। আজকে আমরা পড়া শুরু করব একটি আদর্শ গ্যাসের জন্য সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্ক। সিপি মাইনাস সিবি সমান সমান আর। এখানে সিপি কি? স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, আর স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, এবং আর হচ্ছে গ্যাস ধ্রুবক অথবা সার্বজনীন ধ্রুবক। এটার ভ্যালু আমরা জানি 8.31। আচ্ছা, এখন আমরা এই সিপি মানে সিবি সমান সমান আর যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে এটা কি এটার সম্বন্ধে আমরা একটু জানি। এখানে হচ্ছে স্থির চাপে এক মৌল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপই হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, আর এইটা হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে স্থির আয়তনে এক মৌল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপই হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে এটার সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিলাম। তাহলে এখানে আমরা এটা সম্বন্ধে জানলাম। আচ্ছা, এটা করার এই ইকুয়েশনটা প্রমাণ করার আগে প্রথমে আমরা এক মৌল গ্যাস নিব, আদর্শ গ্যাস। একটি ঘর্ষণহীন পিস্টন লাগানো একটি সিলিন্ডারে এক মৌল গ্যাস আছে, এবং এই গ্যাসের প্রথম অবস্থায় আয়তন হচ্ছে ভি, চাপ টি, তাপমাত্রা টি, এবং অন্তঃশক্তি ইউ। আচ্ছা, এখন এই ক্ষেত্রে এর চাপটা স্থির থাকবে, এবং এখানে আমরা ডিকিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করার ফলে তার আয়তন হচ্ছে ডিভি, আয়তনের পরিবর্তন হলো ডিবি, তাপমাত্রার পরিবর্তন হলো ডিটি, এবং অভ্যন্তর শক্তি অথবা অন্তঃশক্তির পরিবর্তন হলো ডিইউ। এখানে যেহেতু তাপশক্তি সরবরাহ করা হয়েছে সিস্টেমে, সুতরাং এখানে কিছু বহিস্থ কাজও সম্পাদিত হয়েছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, আর ডিডাব্লিউ সমান সমান আমরা জানি পিডিবি। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনে বসাই দিই ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিবি। তাহলে এখান থেকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কি, এক মৌল গ্যাসের অন্তত শক্তি বৃদ্ধি হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং তাপমাত্রার গুণফলের সমান। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিইউ সমান সমান সিবি ডিটি। তাহলে এটা হচ্ছে এক মৌল গ্যাসের অন্তঃশক্তি বৃদ্ধি হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং তাপমাত্রার গুণফলের সমান। তাহলে এখানে আমরা এই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই ডিকিউ সমান সমান সিবি ডিটি প্লাস পিডিবি। আচ্ছা, এখন আমরা যেহেতু চাপ স্থির, তাহলে চাপ স্থির রেখে এক মৌল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপই হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। সেক্ষেত্রে আমরা ইকুয়েশন পেয়েছিলাম সিপি সমান সমান ডিকিউ বাই ডিটি। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব ডিকিউ সমান সমান সিপি ডিটি। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনে আমরা এটা বসিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে কত আসে? সিপি ডিটি ইকুয়াল টু সিবি ডিটি প্লাস পি ডিভি। তাহলে এই যে লাস্ট ইকুয়েশনটা, এটা আমরা ধরে নিলাম 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা এক মৌল গ্যাসের আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিবি সমান সমান আরটি। তাহলে এই উভয় পক্ষকে আমরা ডিটি দ্বারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করি। তাহলে ডিবি ডিটি, এখানে যেহেতু চাপ স্থির বলে দিয়েছি আমি আগের থেকেই, তাহলে চাপটা আমরা আগে দিয়ে দিই, যেহেতু এটা ধ্রুব রাশি। ডিবি ইকুয়াল টু, এখানে আর হচ্ছে ধ্রুব রাশি, তাহলে এটাও বাদ, ডি বাই ডিটি, আর এদিকে ডিটি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখানে আমরা পেয়ে গেলাম ডিবি বাই ডিটি, আর এদিকে আর ডিটি বাই ডিটি। তাহলে উভয় পক্ষে আমরা এখানে এটা কেটে গেল, তাহলে পি ডিভি সমান সমান আর ডিটি। এই ডিটিটা এর সাথে তো গুণ হয়ে গেল, আর এটা তো চলে গেল। তাহলে পিডিবি আর ডিটি। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা এখানে পিডিবির পরিবর্তে আমরা লিখব আর ডিটি। তাহলে ডিটি ইকুয়াল টু সিবি ডিটি প্লাস আর ডিটি, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে সব ক্ষেত্রে আমরা উভয় পক্ষে ডিটি আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। আচ্ছা, আর একটি গ্যাস ধ্রুবক এবং এটার ভ্যালু 8.31। তাহলে এইখানে এর সাথে যোগ হওয়ার পরে এই সিপি হবে। তাহলে কোনটা বড়?
সিপি ইজ গ্রেটার দেন সিবি। আর এখান থেকে আমরা পেয়ে গেলাম সিপি মাইনাস সিবি সমান সমান আর। তাহলে এটা আমরা প্রমাণ করে দেখাইলাম, সিপি মাইনাস সিবি সমান সমান আর। মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা ইকুয়াল টু সিপি ভাগ সিবি। তাহলে এখানে সিপি বলতে আমরা জানি স্থিতিচাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, আর এটা বলে স্থিরায়িত মোলার তাপ ধারণ ক্ষমতার অনুপাত একটি গুরুত্বপূর্ণ রাশি তাপগতিবিদ্যায়। তাহলে সেক্ষেত্রে এই যে গামা কেন আমরা শিখতে চাই সেটা আমরা পরে আলোচনায় আসছি। তাহলে এই যে গামা যেহেতু সিপি ভাগ সিবি, তাহলে দুটি একই রাশির অনুপাত, সুতরাং এখানে কোনো তাদের কোনো একক থাকবে না, অর্থাৎ গামার কোনো একক নাই। আচ্ছা, এখন এই গামা কেন দরকার সেটা আমরা একটু দেখব। আচ্ছা, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী বা গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি সিবি সমান সমান 3/2 আর, এটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা লিখতে চাই সিবি, আমরা সিপি ইজিক্যাল টু সিবি প্লাস আর, এখানে 3/2 আর প্লাস আর, তাহলে এটা সমান সমান 5r/2। আচ্ছা, এখন এই যে গামার ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসি। তাহলে গামার ভ্যালু 5r/2 ভাগ 3/2 আর। তাহলে এখন দেখো এখানটা আমরা লিখতে পারি 5/2 ইন্টু 2/3, কারণ আর কেটে যাবে। তাহলে এখানে রইল কত 5/3। তাহলে এখানে 1 3 6 18, 3 6 18। তাহলে গামার ভ্যালু 1.67 আমরা ধরে নিতেছি। তাহলে গামার ভ্যালু যদি 1.6 পরমাণু 6 হয়, তাহলে এইটা আমরা ধরে নিব যেটা এই গ্যাসটা হচ্ছে এক পরমাণুক গ্যাস। তাহলে এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে সিবি সমান সমান 3/2 আর, এটা তোমার একটু মনে রাখতে হবে। আর এখানে গামার ভ্যালু যদি কোনো সময় দেওয়া থাকে গামা ইকুয়াল টু 1.67, তাহলে তোমরা বুঝে নিবা যে গ্যাসটি হচ্ছে এক পারমাণবিক গ্যাস। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখে নিলাম এক পারমাণবিক গ্যাস, অর্থাৎ গ্যাসের আণবিক বিন্যাস সম্বন্ধে জানা যায় গামার ভ্যালু দ্বারা। আচ্ছা, এখন যদি আমরা দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে বের করতে চাই, দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে সিপি সমান সমান 5/2 আর, এটা আমরা জানি। তাহলে দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি সিবি ইকুয়াল টু 5/2 আর। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশন বসাই দিই, সিবি যে সিভি প্লাস আর। তাহলে এখানে কত আসে 5/2 আর প্লাস আর, তাহলে এখানে আসলো 7r/2। আচ্ছা, তাহলে এখন আমরা গামা বসিয়ে দিই, গামা সমান সমান সিপি ভাগ সিবি। তাহলে সিপি সমান সমান পেলাম হচ্ছে 7/2 আর, আর এদিকে আসলো 5/2 আর। তাহলে এটা কেটে গেল, রইল কত 7/2 ইন্টু 2/5, এটা কেটে গেল, তাহলে 7/5। তাহলে এখানে আসলো 2। তাহলে এই ক্ষেত্রে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.4। তাহলে গামার ভ্যালু যদি আমরা কখনো জানতে পারি যে গামা ইকুয়াল টু 1.4, তাহলে আমরা বুঝে নেব যে ওই গ্যাসটি দ্বিপরমাণুক গ্যাস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা জেনে গেলাম। আচ্ছা, এখন আমার পরবর্তী অর্থাৎ ত্রিপরমাণুক হোক অথবা বহু পরমাণুক গ্যাসের ক্ষেত্রে আমরা দেখব গামার ভ্যালু কত। আচ্ছা, তাহলে বহু পরমাণুক গ্যাসের ক্ষেত্রে আচ্ছা, তাহলে এখান থেকে বহু পরমাণুক গ্যাসের ক্ষেত্রে আমরা বের করে নিয়ে আসি। আমরা এখানে বসাই দিই। তাহলে আচ্ছা, বহু পরমাণুক গ্যাসের ক্ষেত্রে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি সিভি সমান সমান 3r। তাহলে গামা সমান সমান, আচ্ছা এখন আমরা সিপিটা বের করে নিয়ে আসি, সিবি প্লাস আর। তাহলে 3r প্লাস আর
সমান সমান 4R। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা গামার ভ্যালু বের করতে চাই। তাহলে গামা সমান সমান সিপি ভাগ সিবি। তাহলে এখানে আসলো 4R, আর এটা সিবি সমান সমান আসলো 3R। তাহলে এখানে আর আর কেটে গেল, তাহলে 4/3। তাহলে 4, তাহলে দেখো গামার ভ্যালু আসলো 1.33। তাহলে এক্ষেত্রে আমরা বের করতে পারবো যে গ্যাসটি আণবিক বিন্যাস সম্বন্ধে গামা সমান সমান 1.33 যদি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে গ্যাসটি বহু পরমাণুক গ্যাস। তাহলে তিনটা জিনিস আমরা পেলাম। এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে পেলাম গামার ভ্যালু 1.67, দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু পেলাম আমরা 1.4, আর বহু পরমাণুক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু পেলাম আমরা 1.33। এটি তোমরা প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের মনে থাকবে। এগুলি অঙ্ক যেগুলো আছে তোমাদের বইতে, অনেক অঙ্ক আছে, এই গামার ভ্যালু দেখে তোমার অঙ্ক করতে হবে। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। পরীক্ষা আসে কি আসে না সেটা না, এটা তোমার অঙ্ক করার জন্যই প্রয়োজন হবে, সুতরাং এগুলি তোমরা প্র্যাকটিস করবা। সিপি মাইনাস সিবি সমান সমান আর, অর্থাৎ এই যে সিপি এবং সিবি এটার সাথে গামার একটা সম্পর্ক আমরা দেখাবো। তোমাদের অনেক অঙ্ক আছে যেগুলা এই গামা আর সিপি সিবি এগুলোর থেকে আসবে বা তোমাদের বইতেও আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সেই সম্পর্কটি বের করে নিয়ে আসি। তাহলে এই যে ইকুয়েশন সিপি মাইনাস সিবি সমান সমান আর, এটারে কী করবো আমরা দুই পক্ষে সিবি দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো কত আসে, সিপি ভাগ সিভি, সিবি ভাগ সিভি, আর ভাগ সিবি। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা গামা সমান সিপি ভাগ সিবি। তাহলে এখানে আসলো গামা, আর এদিকে আসলো 1R/সিভি। আচ্ছা, এখন দেখো এখান থেকে যদি আমরা সিবিটা নিয়ে আসি, তাহলে R/গামা মাইনাস 1। তাহলে এইটা একটা ইকুয়েশন চলে আসলো। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, এই যে সিবি ইকুয়াল টু আর, আর এর ভ্যালু কিন্তু আমরা জানি ধ্রুবরাশি 8.31। আর গামা যদি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রেও আমরা জানি, দ্বিপরমাণিক গ্যাসের ক্ষেত্রে জানি, বহু পরমাণুক গ্যাসের ক্ষেত্রে জানি। তাহলে এইগুলো আমরা বসিয়ে দিয়ে আমরা সিবি বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, এটা সিপি পেলাম, এবার সিবি পেলাম, এবার সিবিটা বের করতে চাই। আচ্ছা, এখন দেখো এই ইকুয়েশন দেখো, সিপি ইকুয়াল টু ধরো আমরা সিবি প্লাস আর ধরি। তাহলে এখানে দেখো কত আসে, সিবি সমান সমান R/গামা মাইনাস 1, এটা আসলো প্লাস আর। তাহলে এখান থেকে দেখো কত আসে, এখানে যদি আমরা আর গামা মাইনাস 1 প্লাস আর ইন্টু গামা মাইনাস 1, এখানে দেখো কত আসে, গামা মাইনাস 1, আর এদিকে আর প্লাস আর আলফা, আর গামা গামা মাইনাস আর। তাহলে আর আর কেটে গেল, রইল কত আর গামা গামা মাইনাস 1। তাহলে এখানে আমরা সিপি সমান সমান পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখানে সিবি সমান সমান R/গামা মাইনাস 1, আর এখানে সিপি সমান সমান আর গামা গামা মাইনাস 1। তাহলে একটা গামা এখানে বেশি এসেছে। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনও তোমাদের অঙ্কে লাগবে। তোমরা দেখবা, এটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমাদের মনে থাকবে। এবং তোমাদের অঙ্ক, তোমাদের নিজস্ব কিছু বই যেগুলি আছে তোমরা নিজেরা কিনেছো, সেই বই তো হয়তো একটা বই কিনেছো বা দুইটা, এই দুইটা বইতে হয়তো অঙ্ক এই ধরনের অঙ্ক নাই, কিন্তু অন্য অন্য বইতে এ ধরনের অঙ্ক আছে। তা সবার তো সব বই কেনা সম্ভব না, তোমরা একটা গাইড কিনে নিবে, ওই গাইডে সমস্ত বইয়ের অঙ্কগুলো আছে। অনেক অঙ্কই একই রকম, কিন্তু দুই একটা এক্সেপশনাল অঙ্ক যেগুলি এইগুলোর থেকে আসবে। তাই সুতরাং এইগুলোর তোমাদের প্র্যাকটিস করে এইগুলোর সম্পর্কগুলো তোমরা মনে রাখতে হবে। গামার ব্যবহার আমরা জানি, গামা কি, স্থির চাপে মোলার তাপদান ক্ষমতা এবং স্থিরায়িত মোলার তাপদান ক্ষমতার অনুপাত সমান সমান গামা। আচ্ছা, এই যে গামা, এই গামাটা অর্থাৎ দুইটা মোলার তাপদান ক্ষমতার অনুপাত হচ্ছে গামা। এটার তাপগতিবিদ্যায় খুবই তার গুরুত্বপূর্ণ রাশি। এখানে গামার কয়েকটা ব্যবহার আমরা দেখাবো। যেমন প্রথম কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম, যে গামা দ্বারা কি করা যায়, গ্যাসের আণবিক বিন্যাস সম্বন্ধে জানা যায়।
অর্থাৎ গ্যাসটি কি এক পারমাণবিক গ্যাস নাকি দ্বিপারমাণবিক গ্যাস নাকি বহু পারমাণবিক গ্যাস, এটা আমরা জানতে পারি। যেমন আমরা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু কত পেয়েছি 1.4, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.67, আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা পেয়েছি 1.33। তাহলে এই যে বিষয়গুলো একটির দ্বারা আমরা জানতে পারবো গ্যাসটি কি এক পারমাণবিক গ্যাস নাকি দ্বিপারমাণবিক গ্যাস নাকি বহু পারমাণবিক গ্যাস, এটা আমরা জানতে পারি। তাহলে 1 নম্বর ব্যবহার দেখলাম। 2 নম্বর ব্যবহার হচ্ছে গ্যাসে যে শব্দের বেগের মান সেটার যে ইকুয়েশনটি এটিতে, অর্থাৎ শব্দের বেগের মান আমরা গামার উপর নির্ভরশীল, সেটা আমরা একটু দেখাবো। সেটা হচ্ছে গামা p/ρ। তাহলে দেখো গ্যাসের শব্দের বেগের মান v = গামা p/ρ। এখানে গামা আছে, এটা হচ্ছে p অর্থাৎ গ্যাসের চাপ, এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। তাহলে গ্যাসের শব্দের বেগের মান গামার উপরে নির্ভরশীল, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক ক্ষেত্রে গামার ব্যবহার আছে। সেটা হচ্ছে কি Pv⁴ সমান ধ্রুবক। এটা এখন আমরা পড়াবো। তাহলে 3টা ব্যবহার আমরা দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গ্যাসের আণবিক বিন্যাস সম্বন্ধে জানা যায়। 2 নম্বর হচ্ছে গ্যাসের শব্দের বেগের মানের ক্ষেত্রে গামার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি হচ্ছে চাপ, গ্যাসের চাপ এবং আয়তন, এই দুইটার সম্পর্ক ক্ষেত্রে গামা ব্যবহার করা হয়। তাহলে 3টা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তাপগতিবিদ্যায়। আমরা এখন পড়াবো রুদ্ধতাপের পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে Pv⁴ সমান ধ্রুবক। তাহলে রুদ্ধতাপের প্রক্রিয়া কাকে বলে? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে তাপ বের হতেও পারে না অথবা যেতেও পারে না, তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে Pv⁴ = ধ্রুবক আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে প্রথমে আমরা এক মৌলিক গ্যাস একটি সিলিন্ডারে নিলাম। এই সিলিন্ডারে আছে একটি ঘর্ষণহীন পিস্টন লাগানো আছে এবং এই গ্যাসের আয়তন V, টেম্পারেচার T, প্রেসার অর্থাৎ চাপ P এবং অন্তঃ শক্তি U। এখন এখানে dQ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হলো গ্যাসে বা এই সিস্টেমে। তাহলে সেই ক্ষেত্রে সরবরাহ করা হলে অর্থাৎ dQ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার ফলে এর আয়তন হলো dV, আয়তনের পরিবর্তন dV, তাপমাত্রার পরিবর্তন dT, চাপের পরিবর্তন dP এবং অন্তঃশক্তি পরিবর্তন হলো dU। এবং এখানে কিছু বহিস্থ কাজ সম্পাদিত হয়েছে এবং সেই বহিস্থ কাজ আমরা ধরে নিলাম dW। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি dQ = dU + dW। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব dQ = dU + PdV। এটা আমরা জানি dW = PdV। আচ্ছা, এটা ধরে নিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু লিখে রাখি dW = PdV। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে এক মৌলিক গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় স্থির। যদি স্থির চাপ থাকে তাহলে স্থির চাপে অথবা স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, এই সংজ্ঞাগুলো আমরা আগে ক্লাসে দেখিয়েছিলাম। তাই সুতরাং সিপি এবং সিবি সম্বন্ধে তোমাদের আলোচনা করা হয়েছে, সুতরাং এগুলি তোমরা আগের ক্লাস থেকে দেখে নিবা। আচ্ছা, এখন স্থির আয়তনে এক মৌলিক গ্যাসের অন্তঃশক্তি বৃদ্ধি হবে dU = স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা ইন্টু dT এর গুণফলের সমান। এইটা আমরা পড়ানো হয়েছে, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে এক মৌলিক গ্যাসের অন্তঃশক্তি বৃদ্ধি সমান এটা কি স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং তাপমাত্রার গুণফলের সমান। এই ইকুয়েশনটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা বসাই দিই dQ = CV dT + PdV। আচ্ছা, যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া তাহলে এখানে তাপ যাবেও না আসবে না, সুতরাং dQ = 0। তাহলে আমাদের সূত্রটা আসলো CV dT + PdV = 0। আচ্ছা, এটা ধরে নিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এক মৌল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি PV = RT। আচ্ছা, এই ইকুয়েশনটারে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস করব টির সাপেক্ষে। তাহলে এখান থেকে আমরা d/dt
পি ডিভি ইকুয়াল টু ডি বাই ডিটি আর টি। তাহলে এখানে দেখো কত আসে, যে চাপ স্থির ছিল না, তাহলে পি ডি বাই ডিভি বাই ডিটি প্লাস ভি, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা পাবো পি ডিপি বাই টিটি ইকুয়াল টু আর। আচ্ছা, এখন দেখো এখানে ডিটি, এই ডিটিকে আমরা উভয় পক্ষকে গুণ করে দিয়ে আমরা এটারে ওই পাশে নিয়ে যাই। তাহলে ডিভি ইকুয়াল টু পি ডিপি সমান সমান আর ডিটি, এটা আমরা পেয়ে গেলাম। আমরা পেলাম পি ডিবি প্লাস ভি ডিপি ইকুয়াল টু আর ডিটি। তাহলে এখানে আমরা ডিটি বের করতে চাই, ডিটি ইজ ইকুয়াল টু পি ডিভি প্লাস ভি ডিপি বাই আর। আচ্ছা, এখন এই যে ইকুয়েশনটা আমরা আগে পেয়েছি সেটাতে আমরা ডিটির ভ্যালুটা দিয়ে দেব। আচ্ছা, তাহলে এখানে ধরো সিবি আমরা কমন নিয়ে নিই, তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি ভাগ আর, আর এদিকে আসছে পি ডি ভি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা এইভাবে সিভি পি ডিভি প্লাস এটা সিভি ভি ডিপি আর এদিকে আর পি ডিভি ইকুয়াল টু 0। আচ্ছা, দেখি এখানে ঠিক আছে, এখানে সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি আর এদিকে শুধুমাত্র আরটা গুণ হয়ে গেল, আর পি ডিভি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা আর জানি, আর সমান সমান আমরা জানি সিপি মাইনাস সিভি। তাহলে আর এর ভ্যালুটা আমরা বসাই দিই, তাহলে সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস আর সমান সমান সিপি মাইনাস সিভি, এখানে আর এর ভ্যালু বসালাম, আর এদিকে পি ডিভি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা সবগুলো গুণ করে দিই। এদিকে সিপি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি সমান সমান 0। তাহলে এইটার এইটা একই, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে রইল কত, সিভি ভি ডিপি প্লাস সিভি পি ডিভি ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা একটু আবার খেয়াল করে দেখি, সিভি ভি ডিপি প্লাস সিপি পি পিডিপি। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা আমরা পেলাম, তাহলে এটার ইকুয়েশন নাম দিলাম 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা সিবি দ্বারা ভাগ করব উভয় পক্ষকে। তাহলে উভয় পক্ষকে সিবি দ্বারা ভাগ, তাহলে ইকুয়েশনটা কত আসে, এখানে ধরো সিবি ভাগ সিবি ভি ডিপি প্লাস সিপি ভাগ সিভি আর এদিকে পি ডিভি ইকুয়াল টু 0। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে রইল কত, দেখো এখান থেকে আমরা এই ইকুয়েশনটা এখানে নিয়ে আসি। তাহলে ভি ডিপি আর এদিকে সিপি ভাগ সিবি ইকুয়াল টু হচ্ছে গামা। তাহলে এখানে আমরা লিখতে পারি গামা পি ডিভি ইকুয়াল টু 0। এবার আবার উভয় পক্ষকে আমরা পিভি দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ, তাহলে ভি বাই পিভি ডিপি প্লাস গামা পি ডিভি ভাগ পিভি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন যদি এটা কেটে নেই তাহলে কত থাকে, ডিপি ভাগ পি প্লাস এদিকে আছে গামা ডিভি ভাগ ভি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে চাই। তাহলে এখানে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা যেহেতু ধ্রুব রাশি সুতরাং এটা যেহেতু ভেরিয়েবল রাশি না ধ্রুব রাশি, সুতরাং এখান থেকে বাদ দিয়ে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে এখানে আসে লন পি প্লাস গামা লন ভি ইকুয়াল টু
কনস্ট্যান্ট। আচ্ছা, লন আমরা একটা ইকুয়েশন জানি, আমি এখান থেকে একটু বসাই দিই। এখানে দেখো ডিএক্স লন লন যেটা আমরা পেয়েছি 1/x ডিএক্স সমান সমান লন এক্স। তাহলে 1/dx এর সমান এই ইকুয়েশনটা মানে এই ফর্মুলাটা এখানে বসাই দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো লন আমরা লন পি যদি গামা এটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে সূচকের নিয়ম অনুযায়ী লন ভি এটারে এইভাবে লেখা যায়। যদি লন আমরা বাদ দিই তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম পিভি ইকুয়াল টু পিভি টু দি পাওয়ার গামা সমান সমান কনস্ট্যান্ট। আচ্ছা, এটা রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক তৈরি করে। তাহলে এটা আমরা করব। রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক টিভি টু দি পাওয়ার গামা -1 সমান সমান ধ্রুব রাশি। আচ্ছা, এখন আমরা একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি এক মৌল গ্যাস হয় এবং সেই গ্যাসের আয়তন হচ্ছে ভি, তাপমাত্রা হচ্ছে টি, প্রেশার হচ্ছে পি, তাহলে সেক্ষেত্রে আমরা জানি এক মৌল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ভি ইজিক্যাল টু আর টি, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো টি এবং ভি, যেহেতু পি নাই তাহলে পি ইকুয়াল টু আর টি ভাগ ভি। আচ্ছা, আমরা এইমাত্র প্রমাণ করে দেখালাম পিভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক। আচ্ছা, এখন পির পরিবর্তে আমরা বসাই দিই আর টি ভাগ ভি, আর এদিকে ভি টু দি পাওয়ার গামা, আর এদিকে ধ্রুবক। আচ্ছা, তাহলে এই যে আটটা আমরা এখানে 8 দিয়ে ভাগ করলেও পুরোটাই ধ্রুব রাশি এসে গেল। তাহলে এদিকে ভি আর গামা -1 ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা, এটারে তাহলে টি আমরা পেলাম ভি 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 টু দি পাওয়ার গামা -1 সমান সমান ধ্রুবক, আমরা এটা পেয়ে গেছি। তাহলে এখানে টেম্পারেচার এবং আয়তন অথবা তাপমাত্রা এবং আয়তনের মধ্যে রুদ্ধতাপের পরিবর্তনের ক্ষেত্রে আমরা সম্পর্ক দেখায় দিলাম। আচ্ছা, এটারে তোমার এইভাবে লেখা যায় T1 V1 গামা -1 সমান সমান T2 V2 গামা -1, অর্থাৎ আদি অবস্থায় গ্যাসের টেম্পারেচার T1 আয়তন V1, পরবর্তীতে তার টেম্পারেচার T2 এবং আয়তন V2, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইটা তোমরা ভালো করে পড়ে রাখবা, কারণ এইটি কিন্তু তোমাদের অঙ্কের প্রয়োজন হবে। তাহলে এই ক্ষেত্রে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা তোমরা প্র্যাকটিস করবা, অর্থাৎ এটা ক্যালকুলেশন করা শিখবা। রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক টি পি 1 - গামা টু দি পাওয়ার 1 - গামা ভাগ গামা ইকুয়াল টু ধ্রুবক। এটি আমরা প্রমাণ করে দেখাবো। অঙ্ক করার সময় তোমাদের এই ইকুয়েশনটা খুবই প্রয়োজন হবে। তোমরা এটি যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মনে রাখতে পারবা না। তাহলে প্রথমে আমরা একটি আদর্শ গ্যাস নিব, যে গ্যাসের আয়তন ভি, তাপমাত্রা টি, চাপ হচ্ছে পি। আচ্ছা, এক মৌল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি, আমরা এগুলি আগেরগুলি আমার যেহেতু টি এবং পি, তাহলে এইখানে টি এবং পির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে ভি। তাহলে এখানে ভি সমান সমান আর টি ভাগ পি, এটা আমরা পেলাম। আচ্ছা, এখন আমরা ভির পরিবর্তে যেহেতু ভি নাই তাহলে ভির পরিবর্তন আমরা লিখব কত, আর টি ভাগ পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা, এখন দেখো পি গেল, তাহলে এখানে আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা, আর এদিকে পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা, এখানে আরটারে আমরা এখানে নিয়ে আসি, আর টু দি পাওয়ার গামা, তাহলে পুরোটাই ধ্রুবক। আচ্ছা, এখন দেখো এখানে আমরা টি টু দি পাওয়ার গামা আর পি টু দি পাওয়ার এখানে 1 - গামা ইকুয়াল টু তোমার ধ্রুবক। আচ্ছা, এখন তুমি এই সূচকে আমরা উভয় পক্ষে গামা দ্বারা ভাগ করি, তাহলে গামা ভাগ গামা পি টু দি পাওয়ার 1 - গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা, তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে টি পি টু দি পাওয়ার 1 - গামা ভাগ গামা ইকুয়াল টু ধ্রুবক।
তাহলে আমরা পেয়ে গেলাম টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে চাপ এবং আয়তন দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমরা এই ইকুয়েশনটা বসাতে পারবা। তাহলে এটা ঠিক এইভাবে লেখা যায় টি 1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা। অর্থাৎ গ্যাসের আদি অবস্থায় টেম্পারেচার ছিল T1, প্রেশার ছিল P1, টেম্পারেচার T2, পরবর্তীতে টেম্পারেচার T2 আর প্রেশার হচ্ছে P2। এই ইকুয়েশনটা বসিয়ে আমরা অঙ্কগুলা করব। আমাদের যে বইয়ে অঙ্ক আছে সেই অঙ্কগুলা করব। যদি তখন গ্যাসের চাপ এবং আয়তনটা দেওয়া থাকে তখন এই ইকুয়েশনটা আমাদের বসাতে হবে। এবার পড়ব রুদ্ধতাপের পরিবর্তনের ফলে কৃত কাজ। আমরা কিন্তু গত ক্লাসে রুদ্ধতাপীয় পরিবর্তনে গ্যাস দ্বারা কৃত কাজ আমরা বের করছিলাম নির্দেশ চিত্রের সাহায্যে। সেটা ছিল এ বি বি এ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তোমরা আগের ক্লাসটা একটু দেখে নিবা, কিন্তু ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি নাই, কারণ আমাদের রুদ্ধতাপ পরিবর্তনের যে ইকুয়েশনটা এটা আমরা এইমাত্র আমরা দেখিয়েছিলাম। আচ্ছা, রুদ্ধতাপ পরিবর্তন ফলে কৃত কাজ। আচ্ছা, আমরা জানি রুদ্ধতাপের পরিবর্তনে অথবা রুদ্ধতাপের প্রক্রিয়ায় গ্যাসে বা সিস্টেমে তাপ যেতেও পারে না, তাপ বের হতেও পারে না। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে যেহেতু তাপ যেতেও পারে না, তো সুতরাং এটা সমান সমান 0 ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এক্ষেত্রে আমরা ডিডাব্লিউ সমান সমান মাইনাস ডিইউ জানি। আচ্ছা, এখন মনে করো একটা আদর্শ গ্যাস, সেই গ্যাসের আয়তন, প্রথম অবস্থা আয়তন আমরা ধরে নিলাম V1, টেম্পারেচার T1, প্রেশার P1। পরবর্তীতে শেষ অবস্থায় আদি অবস্থায় তার আয়তন ছিল V1, তাপমাত্রা ছিল T1 এবং চাপ ছিল P1, এবং শেষ অবস্থায় তার আয়তন হচ্ছে V2 আর তাপমাত্রা হচ্ছে T2 এবং প্রেশার হচ্ছে বা চাপ হচ্ছে P2। আচ্ছা, এখন আমরা জানি PV সমান সমান RT, এটা আমরা জানি, অথবা আমরা নিতে পারি PV টু দি পাওয়ার গামা ধ্রুবরাশি। আচ্ছা, এটা সমান সমান আমরা ধরে নিলাম K। আচ্ছা, তাহলে এখানে আমরা P সমান সমান K বাই V টু দি পাওয়ার গামা। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম 1 নম্বর ইকুয়েশন, আর এটা সমান এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তাহলে গ্যাস দ্বারা কৃত কাজ, রুদ্ধতাপের পরিবর্তনে কৃত কাজ যে ইকুয়েশনটা আমরা জানি সেটা আমরা সরাসরি লিখে দিলাম। আমরা আগের ক্লাস দেখিয়েছিলাম V1 V2 P dV। এটা হচ্ছে গ্যাস দ্বারা কৃত কাজ, রুদ্ধতাপীয় পরিবর্তনে হইতে পারে অথবা সমস্যা প্রক্রিয়া হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা W সমান সমান P dV আর এই ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ V1 থেকে V2। তাহলে এখানে আমরা পির ভ্যালুটা পেয়ে গেছি, আমরা বসাই দিই। তাহলে এখানে আমরা এটা বসাই দিলাম। আচ্ছা, এখন তোমার কেটা যেহেতু ধ্রুব রাশি, তাহলে আমরা এখানে কেটা একটু বের করে রাখি। V1 V2, তাহলে V2 দিবার 1 বাই, তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি গামা ডিভি। তাহলে এটার ইন্টিগ্রাল ক্যালকুলাস করলে কত আসে? মাইনাস গামা প্লাস 1 আর মাইনাস গামা প্লাস 1। তাহলে এই অনুযায়ী আমরা বসাই দিলাম। আমি জানি সবাই ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে পারো, এই জন্য আমি আর দেখালাম না। আচ্ছা, এখন দেখো কে রয়ে গেল, তাহলে আমরা এখানে বসাই দিই। এখানে কত? ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা এইভাবে লিখলাম, আর এদিকে 1 মাইনাস গামা। আচ্ছা, এইটারে আমরা এক কাজ করতে পারি, আর V1 টেন্স টু V2 এটা বসাই দিলাম। আচ্ছা, এখন এখানে আমরা এক কাজ করি, এটার আমরা বের করে নিয়ে আসি। তাহলে এখানে যদি আমরা বের করে নিয়ে আসি কে বাই 1 মাইনাস গামা, তাহলে এখানে V2 1 মাইনাস গামা, এটা এসে গেল মাইনাস V1 1 মাইনাস গামা। তাহলে আমরা বসাই দিলাম। আচ্ছা, এখন দেখো আমরা পেয়েছিলাম কে সমান সমান PV টু দি পাওয়ার গামা। আচ্ছা, এক্ষেত্রে আমরা কেটারে গুণ করে দিই 1 মাইনাস গামা কে V2 1 মাইনাস গামা মাইনাস
কে ভি1 1 মাইনাস গামা, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা এখান থেকে কিছু অংশ এখান থেকে একটু মুছে ফেলি। তাহলে এখানে আসলো ডাব্লু সমান সমান 1 মাইনাস গামা। আচ্ছা, কে সমান সমান আমরা আমাদের এই অনুযায়ী বসাবো, এই যে ভি2 ভি1 অনুযায়ী বসাবো। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা সমান সমান কে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা বসাই দিই, কে এর ভ্যালু আমরা বসাবো এই যে যেহেতু ভি2, তাহলে আমরা এই যে ভি2 গামা, আর এদিকে ভি2 1 মাইনাস গামা মাইনাস। আচ্ছা, এখানেও কে পি1 ভি1 গামা ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভি1, এই পরবর্তীটা। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে 1 মাইনাস গামা, তাহলে পি2 ভি গামা, এটা যদি আমরা 1 মাইনাস গামা। আচ্ছা, এখানে পি1 ভি1 গামা প্লাস 1 মাইনাস গামা, এটা এসে গেল। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে 1 মাইনাস গামা, তাহলে এখানে আসলো পি2 ভি2 মাইনাস পি1 ভি1। আচ্ছা, তাহলে ডাব্লু সমান সমান কৃত কাজ আমরা পেলাম 1/1 মাইনাস গামা। তাহলে গামা তো তোমার 1 পারমাণবিক 2 পারমাণবিক বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা গামার ভ্যালু জানি। আর যদি কোনো গ্যাসের চাপ এবং আয়তন আদি এবং শেষ অবস্থায় চাপ এবং আয়তন জানা থাকে, তাহলে সেখানে কৃত কাজ আমরা বের করতে পারবো। অর্থাৎ এখান থেকে ওই গ্যাসের চাপ, আয়তন এবং টেম্পারেচার এটি পরিবর্তিত হয়ে শেষ অবস্থায় ভি2 টি2 এবং পি2 চাপ এসেছে, এবং এর ফলে যে কৃত কাজ, সেই কৃত কাজটা আমরা পেলাম ডাব্লু সমান সমান 1/1 মাইনাস গামা, এখানে ব্র্যাকেট পি2 ভি2 মাইনাস পি1 ভি1। তাহলে এখান থেকে এগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কৃত কাজটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন যদি মনে করো আরও একটা ব্যাপার আমরা দেখাইতে পারি, আর একটা ইকুয়েশন আমরা জানি পিভি সমান পিভি ইজিক্যাল টু আরটি। আচ্ছা, তাহলে এইখানে আরটি এখানে আমরা বসাই দিতে পারি। ওয়ান মাইনাস গামা, তাহলে পিভি আর টি2 মাইনাস আর টি1, এটা আমরা বসাই দিতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি আরটা কমন নিই, তাহলে আর 1 মাইনাস গামা, তাহলে টি2 মাইনাস টি1। তাহলে এই সূত্র দেখো, দুইটা সূত্র আমরা পেয়ে গেছি, এই একটা আর এই একটা। তাহলে এখান থেকে ওই গ্যাসের চাপ এবং আয়তন আদি এবং শেষ অবস্থায় জানা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কৃত কাজ আমরা বের করতে পারবো। অথবা যদি শুধু টেম্পারেচার দেখা যায়, অর্থাৎ টেম্পারেচার টি1 থেকে ছিল, এখান থেকে টি2তে আসতে তার যে কৃত কাজ, ওই গ্যাস দ্বারা কৃত কাজ বা গ্যাসের উপর কৃত কাজ যেটা হবে, সেটা আমরা পেয়ে যাব ডাব্লু সমান সমান আর/1 মাইনাস গামা ব্র্যাকেট টি2 মাইনাস টি1। তাহলে এই দুইটা সূত্র দুইভাবে থাকবে, অর্থাৎ যে সময় যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে তুমি অঙ্ক করবা। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে নির্দেশক চিত্রে যেটা এসেছিল, সেটা ছিল কত? নির্দেশক চিত্র থেকে আমরা পেয়েছিলাম ডাব্লু সমান সমান এ বি বি এ এর ক্ষেত্রের তাহলে এই দুইটা ক্ষেত্রে যদি তোমার গ্রাফে দেওয়া থাকে, তাহলে তুমি গ্রাফ দেখে বের করে নিয়ে আসবা। আর যদি এখানে তোমার এই ক্যালকুলেশন, অর্থাৎ এইগুলো যদি দেওয়া থাকে, এই পি1 ভি1 পি2 ভি2, অথবা আর এখানে আর তো জানি আমরা আর এর ভ্যালু আমরা জানি টি2 এবং টি1 এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে দুই ক্ষেত্রেই আমরা কৃত কাজ বের করতে পারবো। আর যদি গ্রাফে দেওয়া থাকে, গ্রাফ থেকেও আমরা এইভাবে এ বি এর ক্ষেত্রফলের সমান এইটাও দিয়েও করা যাবে। এই অঙ্কগুলা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে, এটা তো ঠিক আছে। এছাড়া তোমরা এখান থেকে কিন্তু অঙ্ক বানানো যায়, সৃজনশীল প্রশ্ন এখান থেকে বানানো যায়। তোমার অনেক সময় গ্রাফটা দিয়ে দেয়, তুমি গ্রাফটা দিয়ে তুমি অঙ্কটা এখানে কৃত কাজটা তুমি বের করতে পারবা।
অথবা যদি তোমার এমনি এগুলো দেওয়া থাকে, হয়তো এইটা দেওয়া থাকে, এগুলো দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রুদ্ধতাপের পরিবর্তনের ক্ষেত্রে কৃতকাজটা তোমরা বের করতে পারবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অনেকেই পড়ে না, কিন্তু তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তারা এটা পড়বা। এমনি নর্মালি এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, তোমরা যে প্র্যাকটিস করে এগুলো বের করবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে এই ইকুয়েশনগুলো তোমাদের খুব সহজে মনে থাকবে। আর যদি তুমি প্র্যাকটিস না করে শুধু মুখস্থ করতে যাও, তা কিন্তু মনে থাকবে না। তোমাকে আগে ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের এই ইকুয়েশনগুলো খুব সহজে মনে থাকবে। এবং এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক, তোমার এই পর্যন্ত যা পড়াইলাম সে যে কোনো প্রশ্ন তোমরা, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে সেক্ষেত্রে তোমাদের এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। রুদ্ধতাপীয় রেখা সমস্যা রেখার চেয়ে অধিকতর খাড়া। তো আমরা রুদ্ধতাপীয় রেখা এবং সমস্যা রেখা আমরা গত ক্লাসে দেখিয়েছি। তাহলে এইখানে আমরা একটা পিভি লেখচিত্র অথবা নির্দেশ চিত্রে আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে সমস্যা রেখা আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। একটি রেখা কত গুণ খাড়া বা কতটুকু খাড়া তা বোঝা যায় তার ঢাল দ্বারা। ঢাল কি? যে ওই রেখাটি আণবিক অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো, যদি কোণের পরিমাণ বেশি হয় তাহলে সেই রেখাটির ঢাল তত বেশি। তাহলে যে রেখার ঢাল যত বেশি সেই রেখাটি তত বেশি খাড়া। তাহলে এখানে আমরা প্রমাণ করে দেখাবো যে রুদ্ধতাপীয় রেখা বেশি খাড়া নাকি সমস্যা রেখা বেশি খাড়া, সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো। আচ্ছা, এখন ঢাল কীভাবে পরিমাপ করব? ঢাল পরিমাপ করবো এইভাবে, তোমরা খেয়াল করবা যে এই যে নির্দিষ্ট চিত্রের যে রেখা দুটি পেয়েছি, তাহলে এই নির্দিষ্ট চিত্রের যে রেখাগুলি পেয়েছি তার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই অনুভূমিক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট দ্বারা। সেটা কীরকম হতে পারে? মনে করো এই বিন্দুতে আমরা নিব, এই বিন্দুতে, তাহলে এইখানে তোমরা কী করবে? একটা স্পর্শক আঁকবে। তাহলে স্পর্শকটা আঁকলাম, এটা হলো ডিপি আর এটা হচ্ছে ডিভি। তাহলে এই যে স্পর্শক আঁকলাম এখানে ধরো থেটা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে স্পর্শক আঁকলাম সেই স্পর্শকটি অনুভূমিক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা ট্যানজেন্ট দ্বারা। তাহলে ট্যানজেন্ট আমরা জানি কি? ট্যান, এখানে থেটা দিলাম, ট্যান থেটা লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, ডিপি ভাগ ডিভি। এটা দ্বারা হচ্ছে তোমার ঢাল। তার ঢাল কীভাবে পরিমাপ করা হয়? যে নির্দিষ্ট চিত্রে যে রেখাটি আমরা পেলাম তার কোনো একটি বিন্দুতে যে অঙ্কিত স্পর্শক, সেই অঙ্কিত স্পর্শকটি অনুভূমিক অক্ষের সাথে, অর্থাৎ এই যে আয়তন ভি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট দ্বারা। তাহলে ট্যানজেন্ট আমরা লিখলাম, ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে এইটার ভ্যালুটার উপরে ডিপেন্ড করে কোন রেখাটি কত বেশি খাড়া। আচ্ছা, তাহলে এখন আমরা সমস্যা রেখার ঢালটা আমরা বের করি। আচ্ছা, সমস্যা প্রক্রিয়া আমরা জানি পিভি সমান সমান আরটি। আচ্ছা, এখন আমরা জানি সমস্যা প্রক্রিয়া কাকে বলে। সমস্যা প্রক্রিয়া হচ্ছে কি? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা অপরিবর্তিত থাকে তাকে বলা হয় সমস্যা প্রক্রিয়া। তাহলে এই যে তাপমাত্রা পরিবর্তন হবে না আর অত ধ্রুবক রাশি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পিভি সমান সমান ধ্রুবক। এই আচ্ছা, এখন আমরা এটারে ভির সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করতে চাই। তাহলে এখানে আমরা ডিভি ই ভি আর এদিকে ডি বাই ডিভি দিকে ধ্রুবক। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমরা পাবো ডিভি প্লাস ভি ডিপি ভাগ ডিভি, আর এটা হচ্ছে যে ধ্রুবক, সেটা ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে আসে 0। তাহলে এখানে আসছে পি আর এদিকে ভি ডিপি ভাগ ডিভি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তোমরা আমার দরকার হচ্ছে ডিপি ভাগ ডিভি সমান সমান মাইনাস পি বাই ভি। তাহলে পি বাই ভি এটা আমরা পেলাম। তাহলে এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে নিয়ে আসবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে আমরা এবার আসবো রুদ্ধতাপীয় বা রুদ্ধতাপ রেখার ঢাল আমরা বের করব। আচ্ছা, তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি
পিভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুব রাশি। তাহলে এটারে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করব ভির সাপেক্ষে। তাহলে দেখো ডিভি বাই ডিভি পিভি টু দি পাওয়ার গামা ডি বাই ডিভি। আচ্ছা, তাহলে এটাও তোমার কি আসে ডি ভি টু দি পাওয়ার গামা, আর এদিকে আসছে, আর এখানে ভি, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, তোমাদের সুবিধাতে দিতে চেয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে আসলো 0। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা জিনিস, এটা কিন্তু 2 বার আসবে, সরি 2 বার। আচ্ছা, এরপরে আসছে তোমার পি তো আমরা রেখে দিলাম স্থির, তাহলে এবার আসবে ভি টু গামা, তাহলে ডি ভি পি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো কত আসে এটারে। তাহলে এটা তোমার যেহেতু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, তাহলে গামা ভি গামা -1 এটা আসলো, আর এদিকে ভি টু দি পাওয়ার গামা ডিপি ভাগ ডিভি ইকুয়াল টু 0। তাহলে আমার দরকার কিন্তু তোমার ডিপি ভাগ ডিভি ইকুয়াল টু, তাহলে এখানে আমি এটা লিখছি, তাহলে এটা আসছে, তাহলে এটা আছে গামা পি ভি টু দি পাওয়ার গামা -1, আর এদিকে আসতেছে কত, এটা ভি টু দি পাওয়ার গামা। তাহলে এখানে কত আসে গামা পি ভি টু দি পাওয়ার গামা -1, আর এদিকে আসতেছে এটা মাইনাস গামা। আচ্ছা, তাহলে এই গামা গামা কেটে গেল, তাহলে এখানে কত আসে, এখানে আসে গামা পি আর এদিকে ভি টু দি পাওয়ার -1, তাহলে এটা আসলো নিচে। আচ্ছা, তাহলে এখানে থেকে আমরা লাস্ট ফিনিশিংয়ে যেটা পেলাম টিপি ভাগ ডিভি ইকুয়াল টু মাইনাস, একটা কিন্তু মাইনাস চলে আসছে কারণ এখান থেকে আমরা মাইনাস ওইখানে নিয়ে গেছি, তাহলে মাইনাস গামা পি বাই ভি। তাহলে এখানে দেখো আগেরটা ছিল কত, তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু মাইনাস আসতেছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো টিপি বাই ডিভি সমান সমান গামা, এখানে তো ক্যালকুলেশন আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন করছি, আর আমরা আশা করি তোমরা সেকেন্ড ইয়ার অবশ্যই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করেছো। তাহলে এখান থেকে যেটা এসেছে সেটা আমরা লিখলাম, এখানে আমরা লাস্ট ফিনিশিংয়ে মাইনাস গামা পি বাই ভি। আচ্ছা, আর আগের যে ইকুয়েশনটা ছিল সেটা কত ছিল, এটা হচ্ছে রুদ্ধতাপী রেখার জন্য, আর ওইটা ছিল সমস্যা রেখার জন্য। তাহলে সমস্যা রেখার জন্য যেটা আমরা পেয়েছি সেটা ছিল ডিপি ভাগ ডিভি সমান সমান মাইনাস পি বাই ভি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটারে যদি আমরা নাম দিই M1 আর এটা দিলাম আমরা M2, তাহলে M2 ইকুয়াল টু আমার এখানে চলে আসলো মাইনাস গামা, আর এদিকে আসলো M1। এটা আমরা এটা যদি মাইনাস, তাহলে মাইনাসটা থাকলো না, তাহলে এটা গামা M1। তাহলে এখন দেখো M2 হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল, আর এদিকে পেয়েছি আমরা M1 হচ্ছে সমস্যা রেখার ঢাল। তাহলে এখানে ধরো গামার সাথে গুণ করার পরে রুদ্ধতাপীয় রেখার ঢাল পাওয়া গেল, তাহলে সেক্ষেত্রে যার ঢাল কার বেশি, ঢাল হচ্ছে এটা, যেহেতু গামা হচ্ছে একটি পজিটিভ রাশি সুতরাং M2 হচ্ছে বড় রাশি, তাহলে সেক্ষেত্রে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমস্যা রেখার ঢাল থেকে বড়, অর্থাৎ রুদ্ধতাপীয় রেখা সমস্যা রেখা অপেক্ষা গামা গুণ খাড়া। তাহলে এটার থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তোমাদের এইটা হয়তো অনুদান প্রশ্ন আসতে পারে বা অঙ্কর ক্ষেত্রেও আসতে পারে, তা তোমরা এই ক্যালকুলেশনগুলো করবা, যত বেশি ক্যালকুলেশন যত বেশি পড়বা তত বেশি শিখবা, তত বেশি তোমার সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। যে একেবারে সরাসরি যে একটা ইকুয়েশন পড়লা আর ইকুয়েশন দিয়ে তুমি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করা এত সহজ না, তোমাদের এইগুলো ভালো করে পড়তে হবে, এগুলোই তোমরা ভালো করে পড়বা। হয়তো সরাসরি প্রশ্নে আসবে না, কিন্তু অঙ্কর ক্ষেত্রে এমনভাবে দিবে যে তোমার এগুলো পড়া লাগবে, তাহলে সেক্ষেত্রে এগুলি তোমরা ভালো করে পড়বে। কীভাবে কোনো রেখার ঢাল বের করা যায় সেগুলো তো তোমাদের দেখালাম, সেগুলি তোমরা ভালো করে পড়বে। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, তোমরা ভালো করে এগুলি প্র্যাকটিস করবা এবং সুন্দর করে এগুলি বারবার খাতায় লিখে লিখে লিখবা। আর তোমাদের যেগুলি সমস্যা থাকে সেগুলি আমার কমেন্টস বক্সে জানাবা, আমি তোমাদেরকে সেগুলি পরবর্তী ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর গাণিতিক সমাধান যেগুলি আছে তোমাদের বইতে যেগুলো আছে এগুলি তোমাদের এইগুলো পড়ার সাথে সাথে এগুলি তোমরা প্র্যাকটিস করবা, তাহলে দেখবে অনেক কিছু সহজ হয়ে যাবে।
আর তোমরা বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের বন্ধু যারা একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে পড়ে প্রত্যেকেরই দরকার। যারা একাদশ শ্রেণী আছে তারাও কিন্তু এটা পড়তেই পারে, তাহলে তাদের কিছু পড়া আগায় থাকবে। সেক্ষেত্রে তাদেরকেও এগুলি তোমরা শেয়ার করবে, বেশি বেশি করে লাইক দিবে, কমেন্টস করবে। আর তোমরা কোথা থেকে দেখছো তোমরা তোমাদের পরিচয় একটু জানাতে চেষ্টা করবা তোমার কমেন্টস বক্সে। আর এখান থেকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে, এখানে যে বেল আইকনটি প্রেস করে দিবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা যেন নোটিফিকেশন পেতে পারো। তাহলে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে সবাই যাতে এই ক্লাসগুলি ভালো করে দেখতে পারে। তা তোমাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।